জয় রাম, জয় গোবিন্দ। গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ এবং সবার প্রতি। পতিব্রতা নারীর জীবনে কি কেবল সংসার আর সহনশীলতার গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে আছে চিত্ত মুক্তির এক অলৌকিক পথ? যে পথে যে পথে দেহ ছাড়িয়েও কোনো অভাব থাকে না। জয় রাম, জয় গোবিন্দ। গুরু চরণ কমলে প্রণাম জানিয়ে বেদবাণী তৃতীয় খণ্ডের 43তম পত্রাংশ পাঠ এবং ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে। গুরু প্রার্থনা গুরু ভগিনী এবং সবাই খুব আশীর্বাদ করবেন যাতে ভুল ত্রুটি কম হয়। জয় রাম, জয় গোবিন্দ। পতিব্রতা ধর্ম ও নিত্যমুক্তি। দেহ ছাড়িয়েও যে আত্মা অভাবে পড়ে না, বেদবাণী তৃতীয় খণ্ডের 43তম পত্রাংশ। পতিব্রতা ধর্ম কেবল বাহ্যিক আচরণ নয়, এ এক অন্তরের সাধনা, আত্মশুদ্ধির পথ। বেদবাণী দ্বিতীয় খণ্ডের 43তম পত্রাংশে বলা হয়েছে, পতিব্রতা ধর্ম আচরণ করিতে করিতে নারী নিত্য সিদ্ধ বিগ্রহসমূহের ন্যায় আদিত্য লাভে বিশুদ্ধ ভাব ধারণ করে। নারী নিত্য সিদ্ধ বিগ্রহসমূহের ন্যায় আদিত্য লাভে বিশুদ্ধ ভাব ধারণ করে, অর্থাৎ সূর্যের আলোর মতো জ্ঞান ও চেতনায় তার অন্তর ধীরে ধীরে নির্মল হয়ে ওঠে। জয় রাম, জয় গোবিন্দ। এই বিশুদ্ধ ভাবই তাকে সেবার পথে সমস্ত বিঘ্ন বাধাকে মুক্ত করে রাখে। এই বিশুদ্ধ ভাবই তাকে সেবার পথে সমস্ত বিঘ্ন বাধাকে মুক্ত করে রাখে। জীবনযাত্রায় সুখ দুঃখ আসে যায়, কারণ অদৃষ্ট চক্রে জীব সদা ভাসমান। কিন্তু পতিব্রতা সেই সুখ দুঃখের ঊর্ধ্বে উঠতে শেখায়। থেকে ঊর্ধ্বে উঠতে শেখায়। দেহত্যাগের পরেও তাহার কোনো কিছুর অভাব থাকে না, কারণ তিনি আর জাগতিক নন, তিনি নিত্যমুক্ত হয়ে তিনি ভগবানের সমীপ লাভ করেন। আর সেই সমীপে থেকেই ভক্তি পরিপূর্ণ হয়ে থাকে চিরকাল। জয় রাম, জয় গোবিন্দ। মূল পত্রাংশ বেদবাণী তৃতীয় খণ্ড থেকে নেওয়া, শ্রীজি ঠাকুরের পত্রাংশ সংখ্যা 43। পতিব্রতা ধর্ম আচরণ করিতে করিতে নিত্য সিদ্ধ বিগ্রহ সকল আদিত্য লাভে বিশুদ্ধ ভাব ধারণ করিয়া সেবা বিঘ্ন পরিহার করে। অদৃষ্ট চক্রই ফলাফল সুখ দুঃখ প্রভৃতির দ্বারা ভাসমান থাকে। দেহ ছাড়িয়া গেলে পতিব্রতার আর কিছুই অভাবে পড়ে না। নিত্যমুক্ত হয়, ভগবান সমীপে লাভ করিয়া তর দ্বারা ভক্তিপূর্ণ হইয়া থাকে। বেদবাণী তৃতীয় খণ্ডে 43তম পত্রাংশ। গুরু ভ্রাতা গুরু ভগ্নী এবং সবার প্রতি প্রণাম জানিয়ে মূল পত্রাংশ ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে। পত্রাংশ এই ব্যাখ্যানো হয়েছে বাণীর আলোকে পচারা বেদবাণী দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যা বই হইতে। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনীয়। পতিব্রতা ধর্ম মানে কি? পতিব্রতা ধর্ম মানে স্বামীর প্রতি কর্তব্য নয়, এ হলো আত্মসংযম, নিষ্ঠা ও ভগবৎ স্মরণের জীবনযাপন, যা শুধু স্ত্রীর কর্তব্য নয়, স্বামীরও কর্তব্য। জয় রাম, জয় গোবিন্দ। আত্মসংযম, নিষ্ঠা ও ভগবৎ স্মরণে জীবনযাপন। নিত্য সিদ্ধ বিগ্রহ কথার অর্থ, যারা জন্ম থেকে ঈশ্বর ভাবনায় প্রতিষ্ঠিত পতিব্রতা সাধনা দ্বারা সেই অবস্থার কাছাকাছি পৌঁছানো যায়। নিত্য সিদ্ধ বিগ্রহ কথাটির অর্থ। আরেকটি লাইন, আদিত্য লাভে বিশুদ্ধ ভাব। সূর্য যেমন অন্ধকার দূর করে, তেমনি পতিব্রতার সাধনা অবিদ্যা, অহংকার ও আসক্তি দূর হয়। জয় রাম, জয় গোবিন্দ। সেবা বিঘ্ন পরিহার। বিশুদ্ধ অন্তর হলে সংসারের ঝড় ঝঞ্ঝা সেবার পথে বাধা দিতে পারে না।
জয় রাম জয় গোবিন্দ। আরেকটি লাইন, অদৃষ্ট চক্র ও সুখ দুঃখ। জয় রাম জয় গোবিন্দ। সুখ দুঃখ আসে ভাগ্যের নিয়মে, কিন্তু পতিব্রতা তাতে জড়িয়ে পড়ে না। তিনি সবিক তিনি সাক্ষীভাব ধারণ করেন। সুখ দুঃখ আসে ভাগ্যের নিয়মে, কিন্তু পতিব্রতা তাতে জড়িয়ে পড়ে না। তিনি সাক্ষীভাব ধারণ করেন। দেহ ছাড়ার পর কোনো অভাব নয়। তিনি জীবদ্দশা ঈশ্বরের উপর নির্ভর করেন। দেহান্তে তার কিছুই চাওয়া থাকে না। নিত্যমুক্ত ভগবৎ সমীপ্য। মৃত্যুর জন্য মৃত্যু তার জন্য মৃত্যু তার জন্য শেষ নয়। ভগবান ভগবান বরং ভগবান নিকট আরো ঘনিষ্ঠ হওয়া যায় এই পতিব্রতা ধর্মের মাধ্যমে। জয় রাম জয় গোবিন্দ। আরেকটি লাইনে দয়ালগুরু বলেছেন, ভক্তিতে পূর্ণ চির আস্থা। এই মুক্তি শূন্য নয়, এ হলো আনন্দময় প্রেমময় চিরন্তন ভক্তির আস্থা। এ মুক্তি শূন্য নয়, এ হলো আনন্দময় প্রেমময় চিরন্তন ভক্তির আস্থা। জয় রাম জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। পতিব্রতা ধর্ম নারীকে দুর্বল করে না, এ ধর্ম তাকে নিত্য মুক্তের পথে স্থাপন করে। জয় রাম জয় গোবিন্দ। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু মহিমা জগৎ ব্যাপী প্রচার হোক। পাঠে ভুল ত্রুটি মার্জনীয়। ব্যাখ্যা না পারা হলো বাণী আলোকের পথ চলা বেদবাণী দ্বিতীয় খণ্ডের পত্রাংশে ব্যাখ্যা বই হইতে। জয় রাম জয় গোবিন্দ। আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম জয় গোবিন্দ।